হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী করছো? তো এই ভিডিওটা বানিয়েছিলাম যখন শিলিগুড়ির থেকে ফিরছিলাম, মালবাজারে মাসির বাড়িতে যাচ্ছিলাম। তখন মালবাজার যাওয়ার পথে এখানে একটা খাটুশ্যাম মন্দির পড়েছিল। তো আমি জানতাম না যে এখানে একটা মন্দির আছে। তো বোন জামাই বলছিল যে গাড়িটা এখানে থামাই, এখানে একটা মন্দির আছে, যাও তোমরা দেখে আসো। তো আমি তো মন্দির পেয়ে আমার মনটা খুশি হয়ে গেল যে আমি মালবাজারে যখন যাচ্ছিলাম হঠাৎ করে দেখি যে একটা মন্দির। তো এটা কী মন্দির আমি তাও জানতাম না, কিন্তু যখন ভিতরে ঢুকলাম সত্যি মনটা এত ভালো লাগলো যে তখন মনে হলো যে না, সত্যি বাবা আমাকে অনেকটাই কৃপা করে, আমার ভোলেনাথ, আমার বাবা। যে আমি শিলিগুড়ি গেছিলাম ভাইয়ের বিয়েতে, তো ফেরার পথেও আমি ভগবানের দর্শন করতে পারলাম। মানে এটা হচ্ছে সত্যি কথা বলতে, এটা হচ্ছে মানে বাবার কৃপা ছাড়া কিছুই না। কারণ আমার কোনো প্ল্যান বা আমার কোনো জানাই ছিল না, বা আমি কোনো মানে ওরকম প্ল্যান করেও যাইনি। কিন্তু তারপরেও দেখো বাবা কী করে কৃপা করে আমাকে খাটু শ্যামজির দর্শন করিয়ে দিল। শুধু খাটু শ্যাম না, মালবাজারে যখন মাসিবাড়ি আসলাম, তো মাসিবাড়ির থেকে 2 সেকেন্ডের রাস্তা, হেঁটেই যাওয়া যায়। তো বোন জামাই বলছিল যে মালবাজারে যখন এসেছো হনুমান মন্দিরটাও দেখে যাও। তো আমি বলেছি হনুমান মন্দির এর আগেও আমি এসেছিলাম, এর আগেও দেখে গেছি, হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম। তো তারপরেও মনটা চাইলো যে না, আমি এসছি যখন একটু দর্শন করে যাই। তারপরে আবার সেখান থেকে মালবাজারে ঢুকলাম, মালবাজারে ঢুকে হনুমানজির মন্দিরে দর্শন করলাম। মানে সত্যি এই এই জিনিসগুলো পাওয়া সত্যি ভগবানের কৃপা। আর এটা আমরা উম গাজলডোবা, এটা মনে হয় গাজলডোবা ব্রিজ হবে সম্ভবত। তো ওখান দিয়ে যাচ্ছিলাম, গাজলডোবার উপর দিয়েই যাচ্ছিলাম, লাটাগুড়ি, গাজলডোবা, তারপরে এগুলো হয়েই তারপরে মালবাজারটা যেতে হয়। তো বেশ ভাল লাগছিল খাটুশ্যাম মন্দিরটা, খাটুশ্যাম মন্দির দর্শন করে তারপরে আবার চলে গেছিলাম মালবাজারে হনুমানজির মন্দিরে। তো যখন এসেইছি তো বাবার জন্য কিছু নিয়ে যাব না, প্রভুর জন্য কিছু নিয়ে যাব না, এটা কি হতে পারে? তো দেখছিলাম রাস্তার পাশে এরকম অনেক ফুল, ময়ূরপাঙ্খ, অনেক কিছু বিক্রি হচ্ছিল। তারপর আমি একটা ময়ূরপাঙ্খ আর একটা গোলাপ নিয়ে নিলাম। যে কোনো মন্দিরে এটা সবসময় মাথায় রাখবে, যে কোনো মন্দিরে খালি হাতে কোনো দিন যাবে না। যদি 10 টাকাও দিতে হয় 10 টাকা দিয়ে দক্ষিণা দিয়ে আসবে, কিন্তু যে কোনো জিনিস নিয়ে যাবে। মন্দিরে খালি হাতে গেলে তুমি সেখান থেকে খালি হাতেই ফিরে আসবে। তো যে কোনো মন্দিরে যাও না কেন তুমি কিছু না কিছু নিয়ে যাবে। আর এই যে দেখছো আমার পাশে, এটা আমার মাসিমণি। তো দেখো